ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো নেই ভাই, কারণ ভালো নেই কেন সেটা একটু পরেই বলছি। তার আগে একটু বলে নেই যে এই যে দেখেন আমি যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে যে এই আশেপাশে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভাই আসলে জঙ্গল না, এগুলো হচ্ছে এক একটা পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। আমি এখন যদিও একটা পাহাড়ের অনেক উপরে আছি, ঠিক আছে, আর যদিও আমি একটু সামনে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে সারা দিন এই রাবার বাগানের মধ্যে কষ্ট করে কাজ করি, এইখানে কাজ করে তারপরে মাস শেষে যে এক টাকাটা পাই, সেই টাকাটা কোথায় পাঠাই? বাংলাদেশে পাঠাই। তাও কোথায়? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই। আর আমরা এত কষ্ট করে টাকা পাঠাই, রেমিটেন্স পাঠাই, আর সেই রেমিটেন্স দিয়ে সরকার কি করে? বুলেট কিনে, আর বুলেট কিনে আমার ভাই বোনদের উপরে, ভাই বোনদের বুকে গুলি করে, নিরীহ মানুষদের উপরে শুধু শুধু গুলি করে। হ্যাঁ, এই কষ্ট করে কি টাকা বাংলাদেশে জীবনে পাঠাবো যে তোমরা গুলি কিনবা, গুলি কিনে, গুলি বারুস কিনে আমাদের ভাই বোনদের উপরে গুলি করবা? এটা কি কোনোভাবে সম্ভব? আদৌ সম্ভব? আমার জান থাকতে আমি কোনোদিন আর ব্যাংকে টাকা পাঠাবো না, জান থাকতে, ঠিক আছে। এই যে দেখেন আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে মানে খাট একদম নিচে কতটুকু ঢালু আমি দেখাই। এখান থেকে যদি আমি পড়ি আমার মনে হয় না আমার জীবনের সাথে থাকবো, ঠিক আছে। তো এই যে দেখেন, এই হচ্ছে এক একটা নমুনা। দেখেন এই উঁচু পাহাড়ের উপরে, মানে ওই পাশে তো আরো বিশাল বড় বড় পাহাড় আছে যা মেঘের ভিতরে আছে। এখন এই মুহূর্তে আপনাদের বলে আমি দেখিয়ে শেষ করতে পারবো না ভাই। আর তো এইগুলোর মধ্যে সারা দিন কাজ করে তারপরে মানে টাকা ইনকাম করি, ঠিক আছে। এই যে দেখেন আমার একটা শার্ট, এটা কিন্তু সাদা শার্ট, ঠিক আছে। এখন যদিও আমি এখন রোদ্রের মধ্যে আছি, বোঝা যাইব না, কারণ সাদা শার্ট আমার। এটা যদি আমি চাপ দেই অবশ্যই ঘামে, ঠিক আছে। এই যে চাপ দিলে আমার হাত এখনো ভিজে যায়, ঠিক আছে। তো এত কষ্ট করে, মানে এত কষ্ট করে প্রবাসীরা ইনকাম করে দেশে রেমিটেন্স পাঠায়, আর সেই রেমিটেন্স দিয়ে তোমরা ফুটানিগিরি করবা, এটা কি চলবো নাকি? সরকার বলে দিচ্ছে ভালো হয়ে যাও, ঠিক আছে। তো তোমাদের এই সব কাণ্ড কারখানা দেখে আমাদের আর ভিতরে সহ্য হয় না, ঠিক আছে। আমরা সহ্য করতে পারি না প্রবাসীরা, শুধু চেয়ে চেয়ে দেখছি, মানে কোনো কিছু বলার মতো আমাদের ভাষা নেই, ঠিক আছে। সো তোমরা যে খালি করো যে রেমিটেন্স পাঠাও, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, তোমরা একবার কি দেখো না যে আমাদের নিরীহ মানুষগুলোকে কিভাবে হত্যা করছে? তোমার রেল লাইন, তোমার মেট্রো রেল পুড়িয়ে দেওয়ার কারণে তোমার চোখ দিয়ে পানি আসে, তোমার রাস্তা ভাঙার কারণে তোমার চোখ দিয়ে পানি আসে, তোমার বিটিভি পুড়ে ফেলার কারণে তোমার চোখ দিয়ে পানি আসে। তো তুমি কি, হ্যাঁ, আর এত মানুষদের তোমার নিরীহভাবে গুলি করে হত্যা করছে, ওইটা থেকে তোমার চোখ দিয়ে পানি আসে না? হ্যাঁ, নাকি তোমার চোখ দিয়ে পানি আসে না? সবকিছু কি মগের মুল্লুক পাইছো নাকি তোমরা? হ্যাঁ, যা বলবা তাই হবে। এখন সেনাবাহিনী নামাই দিছে, অর্ডার দিয়ে দিছে ডাইরেক্ট গুলি করার জন্য। এগুলা কি তোমার চোখে পড়ে না? ডাইরেক্ট যে ওপেনলি গুলি করে হত্যা করছে। হ্যাঁ, আবু সাইদকে যে ওপেনলি তোমার পুলিশ বাহিনী গুলি করছে, ওইটা তুমি দেখো নাই? আর তুমি ওইটার দোষ চাপাই দিছো ছোট একটা মাসুম বাচ্চার উপরে। মানুষ হও, এখনো সময় থাকতে মানুষ হও। অতএব দেশের মানুষকে আগে রক্ষা করো, জনগণকে রক্ষা করো, দেখবা অবশ্যই তোমার দেশ অবশ্যই স্বাধীন সুন্দর হবে। আর না হয়তো বা তুমি দেশের চিন্তা করবা, মানুষের চিন্তা করবা না, মানুষকে নিরীহভাবে গুলি করবা, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, জীবনে একবার জান থাকতে বললাম না, যতদিন বাইচে আছি এই প্রবাসের মাটিতে, ইনশাআল্লাহ কোনোদিনও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না। এটা মনে রাখো, হুন্ডিতে 100% হুন্ডিতে টাকা পাঠাবো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ভাই আপনারা কেউ ব্যাংকে কখনো টাকা পাঠাবেন না। আজ থেকে আমি এইটুকু বলে দিলাম। আপনারা তো অলরেডি ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন আমি জানি, কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করছি, কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না ভাই। সবাই হুন্ডি লাগাবেন, একবারে হুন্ডি, কোনো কথা নাই, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। আমি জানি না ভিডিওর পরে কি হবে আমার, কিন্তু ভাই আমার এগুলো চোখ দিয়ে দেখার পরে ভাই কোনো মানুষেরই সহ্য হয় না ভাই। আমার এখন তো হৃদয়টা আপনাকে ছিঁড়ে দেখাতে পারবো না যে কি অবস্থা, বুঝছেন। সো ভাই আমার বলার কোনো কিছু নাই। ভালো থাকবেন সবাই, আর সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক এই জালিমদের হাত থেকে অন্তত আমাদের দেশ এবং আমাদের মা বোন এবং আমাদের ভাই বোনদের যেন রক্ষা করে। এই জালিমদের যেন আল্লাহ পাক কোনো
ধ্বংস করে দেয় কোনো না কোনোভাবে। সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।